সব জিনিসই জীবনে একবার ট্রাই করার দরকার বা মানে খাওয়ার দরকার। আমি কোনোদিনও ওই কচুর ফুল খাইনি। আজকে প্রস্তুতি লিছি কচুর ফুল নাই দেখাবো। প্রথমে ভিতরের এই অংশটুকু ফেলা সুন্দর করে চাকা 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 করে কাটিয়ে লিছিলাম। কাটা শেষ হয়ে গেলে এই ফুলগুলি আবার পানির মধ্যে দিয়ে সুন্দর করে খলখলা খলখলা খল 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 করে ধোয়া লাগবে। ভিতরে অনেক ময়লা থাকে প্যাঁচের ভিতরে। তারপরে গরম পানি করি, গরম পানির পর দিয়ে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়ি, লবণ, তারপরে একটু ভাপা দিছি, কারণ জংলা কচুর ফুল আবার গলা ধরতে পারে। আমার জীবনের প্রথম নাদা, তাই এত স্বাদ হয়েছিল এই নাদাটা। আমি কী করি নাদি খালি তোমরা খেয়াল করে দেখো। যারা যারা এই কচুর ফুল নাই দিয়ে এখনও খাও নাই, কারণ বর্ষার সিজন কিন্তু চলে যাচ্ছে। এই বর্ষার সিজনেই কিন্তু এই কচুর ফুলটা পাওয়া যায়। এত পরিমাণে স্বাদ লাগেছে, আমার স্বামী খায় এত, আমার প্রশংসার শেষ নাই। এত পরিমাণে স্বাদ লাগেছে, আসলেও খুবই স্বাদ লাগিছিল। তারপরে এইগুলি মনে করো যে পেঁয়াজ রসুন কষানি হয়ে গেলে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম। তারপরে মাছটুক সুন্দর করে কষা টষা লিয়ে সারি দিয়ে দিছিলাম ফুল সিদ্ধ করা, মানে ভাপা রাখা ফুল। এইগুলি দেওয়ার পরে সুন্দর করে একটু লাড়াচাড়া করে নাদার লাস্টের দিকে দিয়ে দিছি একটু লেবু চিপে, কারণ গলা তো ধরতেই পারে, যেহেতু বনরা কচুর ফুল সেই স্বাদ লাগে।